আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা বলেন? তিনি মরেছেন নাকি শহীদ হয়েছেন? কোরআনের পক্ষে কথা বলে শেষ রক্তবিন্দু থাকা অবস্থায়ও তিনি অটল অবিচল ছিলেন। আল্লাহ যে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তুম্মা ইসতাকামু, আল্লাহকে রব মানবার পরে এই কথার উপর অটল অবিচল থাকতে হবে। সেই অটল অবিচল থেকে তিনি জীবন দিয়েছেন। কোরআনকে বিক্রি করেন নাই, ইসলামকে বিক্রি করেন নাই, ঈমানকে বিক্রি করেন নাই। এমন ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো দুঃখ নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাযী কুনতুম তুআদুন, আমি আল্লাহ যেই জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছি সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। এজন্য ভাইয়েরা আমার, যত লোভনীয় প্রস্তাব আসুক না কেন, যত নির্যাতনের হুমকি আসুক না কেন, যত হুমকি ধামকির সামনে আমরা পড়ি না কেন, আমরা জীবন দিতে প্রস্তুত, ঈমান দিতে প্রস্তুত না ইনশাআল্লাহ। আমরা তো সাহাবীদের উত্তরসূরি, আমরা তো রাসূলের উত্তরসূরি, আমরা তো বড় বড় ঈমানদারদের উত্তরসূরি, আমরা তো আল্লামা কোরআনের পাখি সাঈদী সাহেবের উত্তরসূরি। এজন্য মুসলমান ভাইরা আমার, দিলে যতদিন প্রাণ আছে এই দিলে ঈমান নিয়ে বেঁচে থাকতে ইনশাআল্লাহ।